আসসালামু আলাইকুম। আমি সাবানা আজমি, সাবানা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে সবাইকে চাঁদ রাত মোবারক রমজানের। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদেরই বাড়ির গাছ। এগুলো সব পেয়ারা গাছ, কত সুন্দর লাগছে দেখতে। অনেকদিন যাবৎ ভিডিও করতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বলে। তো এবারে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখ কত সুন্দর লাগতেছে আজকে। আর এই 2-3 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, আর আকাশ প্রচণ্ড পরিষ্কার, খুব সুন্দর। তবে দেখা যাক। আর এটা আমাদের বাড়ির উঠান, তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে রমজানের জন্যে, যাতে রোজা রেখে কোনো রকম অসুবিধা না হয়। আর এটা আমাদের বাড়ির রাস্তা, গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ। তো চলো দেখা যাক, বাড়ির ভিতরের দিকে যাওয়া যাক। তো সমস্ত কাজ চলছে, যাতে সে আয়োজন চলছে। আমি বাড়ির মধ্যে চলেছি, ঘরের মধ্যে চলে এসেছি। এসে আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম চা খাওয়ার জন্যে। তবে আমার চা খুব একটা ভালো লাগে না, তো মায়ের ভয়ে খেতে হয়, যাতে মা বকাবকি না করে। আমি সবার জন্যে চায়ের ব্যবস্থা করছিলাম। সবাই সন্ধে হয়ে গেছিলো, সব এই কাজ সে কাজ করতে করতে তখন সে ভিডিওগুলো করা হয়নি। এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি, সবাই চা খেতে বসে পড়েছে। দেখো গরম গরম চা নিয়ে বসে পড়েছি আমি। চা খেয়ে বাকি কাজগুলো করতে হবে। এদিকে আমি এ কাজ সে কাজ করে করে এসে খালি বসে পড়ছি, আর মাও এদিকে সমস্ত কাজ করছে। আর এদিকে ধনে জিরে ভাজা চলছে, যে মশলা গুঁড়োনোর ব্যাপার আছে, যাতে 1 মাস কোনো রকম অসুবিধা না হয়। মশলা ভাজাভাজি হয়ে গেছে, এগুলো হবে আর আমাকে মা দেবে, যেগুলো আমাকে গুঁড়োতে হবে। সমস্ত কিছু আয়োজন চলছে। আর এরকমই হয় প্রতি বছরই, রোজার মাস আসলে তার আগের দিন সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে হয়, জোগাড় করে রাখতে হয়, না হলে ফের সমস্যায় পড়তে হয়। কারণ রোজা রেখে এত কাজ হবে না। এদিকে দেখো আমি পড়তে বসে পড়েছি, আর ক্যামেরাটা আমার বোন করছিল, তো সে দুষ্টামি করতেছিল ক্যামেরা নিয়ে। দেখো এইদিকে আমার ধনে জিরে গুঁড়োনো হয়ে গেছে একবারই। দেখো এই যা ধনে জিরে গুঁড়িয়েছি, আমাদের 1 মাস চলে যাবে। দেখো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে গুঁড়োনো। আর আমি একটা জায়গার মধ্যে সমস্ত কিছু ঢেলে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এরকম করে অনেক কাজ করা হচ্ছে আস্তে আস্তে। দেখো হয়ে গেছে। তারপরে আব্বা কিছু সামান নিয়ে এসেছিলো, তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই।
দেখো এদিকে গুড় আছে যেটা প্রয়োজন হয়, এদিকে ধনে পাতা নিয়ে এসছে, জিরে নিয়ে এসছে, বিস্কুট চা খাওয়ার জন্য, মুরগির মাংস নিয়ে এসেছিলো রান্না করার জন্য, ডাল, শুকনো লঙ্কা, আর ঘরের জন্য সেহরি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো খেজুর। দেখো এই সামানগুলো নিয়ে এসেছিলো আব্বা। এদিকে আমাদের মুরগির মাংস রান্না হয়ে গেছে। এদিকে মা মুরগির মাংস রান্না করছিল আর আমি ওইদিকে অন্যান্য কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। দেখো সমস্ত কাজ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাকি কাজগুলো মা কমপ্লিট করছিল আর আমি এখানে এসে একটু বসে পড়েছিলাম, কেন হাঁপিয়ে গেছিলাম আমি, আর একটু বসে ক্লান্তটা হয়ে গেছিলাম, বসে পড়েছিলাম আর নাস্তার জন্য ওয়েট করছিলাম যে কখন মা নাস্তা। তবে এখানে আর একটা কথা বলি, তো রমজানের চাঁদ দেখা গিয়েছে, তো আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কি গ্রামের পরিবেশ, সব জায়গায় গাছপালা প্রচণ্ড থাকে। তো এদিকে আমি তো যাই হোক, আর এদিকে দেখো নাস্তা চলে এসছে, সবাই খেতেও বসে পড়েছে, মা সবাইকে দিচ্ছিল এক এক করে। তো সবাই আনন্দের সাথে মজা করে সব খাওয়া দাওয়া করছিলাম। তো এদিকে দেখো, তারপরে দেখো এগুলো চালে আটা রুটি এগুলো সব বানিয়েছি। আর দেখো গরুর মাংসের এই মুরগির মাংসের তরকারি, সরি। আর দেখো আমি, মা আর আমার বোন একসাথেই খেতে বসে পড়েছি এখানে। তো আজকে কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তবু আরেকবার বলছি, সবাইকে চাঁদ রাত মোবারক। আর আজকের ভিডিওটা এখানে অবধি সমাপ্তি করছি, খেতেই নাস্তা করতে করতে। তো আগামীর ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল, যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে রমজানের রোজা যেন ভালোভাবে রাখতে পারে। সুস্থতা কামনা করি। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।